হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আমরা তাড়াতাড়ি বেরিয়ে পড়েছি ট্রেন ধরবো বলে। আর আমরা আজকে যাচ্ছিলাম পিসিমাদের বাড়িতে। আর যাই হোক, আমরা পিসিমাদের বাড়িতে চলে এসেছি এখন। আর এখানে দেখো, এখানে সবাই খাওয়া দাওয়া প্রায় শুরু করে দিয়েছে। এটা আমাদের পিসিমা, আর এটা পিসিমার ছেলে, আর ওই আমার ছেলে ঋষি মুখটা ঘুরিয়ে আছে, আমি ভিডিও করছিলাম বলে সে কারণে। তো যাই হোক, আর এদিকে বসে আছে আমার পিসিমার মেয়ে। আর ওদের এখন নতুন ঘর পুজো হচ্ছে। আর এদিকে দেখো, এদিকে এটা বারান্দা, আর এটা আমাদের ঠাকুমা, দিদি শাশুড়ি। হ্যাঁ, প্রায় 100-র গায়ে বয়স হয়েছে, কিন্তু তাও দেখো কত সুন্দর। আর এদিকে আমার পিসি শাশুড়ি, মেজো পিসি শাশুড়ি, এদিকে বড় পিসিমার বৌমা, আর এদিকে আমাদের দুষ্টু মিষ্টি একটা বৌদি। আর এদিকে দাদা, আমাদের বড় পিসিমার ছেলে। আর এই ঘরে পুজো হচ্ছিল। তো ওদের নতুন বাড়িতে ঢুকেছে ওরা, এখানে পুজো হচ্ছিল। ওইটা পিসিমার ছেলের বউ, আর ওটা ভাই বউ আর ছেলের মেয়ে। ওই পুচকুটা হলো ছেলের মেয়ে। আর এদিকে দেখো, চারিদিকে সব মানে পড়ে আছে পুজোর উপকরণগুলো। আর এটা হলো আমার শ্বশুরমশাই। আর যাই হোক, তো আমরা এখানে এসে খুব খুব খুশি। আর এত ভালো লাগছিল, এটা আমাদের একটা দাদা। ভীষণ ভালো লাগছিল। আর চারিধারে বেশ গাছপালা ভর্তি, সবুজে সবুজে ভরা। আর এটা আমার পিসিমশাই আর পিসিমা। এটা আমার শাশুড়ি মা প্রসাদ খাচ্ছিল। আর দেখো, এদিকে সিঁড়ি দিয়ে ওঠার সময় ভাবলাম একটু ভিডিও করে নিই। আর এটা ওদের দোতলা, এখনও কমপ্লিট হয়নি, ঘরগুলো তৈরি করা হচ্ছে। আর এদিকে আমি মানে নামতে যাচ্ছিলাম, তখন দেখলাম পিসেমশাই হুড়মুড়িয়ে উঠছিল। তো যাই হোক, আর এদিকে ছাদের উপরে খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে। বাচ্চারা সবাই খাচ্ছে বসে বসে ওখানে। ছাদটাও তোমাদেরকে ঘুরিয়ে দেখালাম, এখনও কোনো কাজ কমপ্লিট হয়নি, তো সবে শুরু হচ্ছে। আর এটা পিসিমার ছেলে ওখানে দাঁড়িয়ে আছে। তো এদিকে খাওয়া দাওয়া করছে বাচ্চারা। জাস্ট আমাদের খাওয়া দাওয়ার মেনুতে ছিল ফ্রাইড রাইস ছিল, আর চপ ছিল, ভেজিটেবল চপ, আর পাঁপড়, চাটনি, দই, মিষ্টি, এগুলো ছিল। আর যাই হোক, সবাই খুব এনজয় করছিলাম। এদিকে আমি, আর এদিকে আমার শ্বশুরমশাই, আর এদিকে আমাদের সেই দুষ্টু মিষ্টি বৌদিটা খেতে চলে এসেছে এখানে। আর এদিকে আমাদের আর একটা বৌদি। তো যাই হোক, এদিকে আমার ছেলে দেখো চেয়ারগুলো ঠিক করে করে দিচ্ছিল, যাতে সবাই ঠিকঠাক করে বসতে পারে। খুব এনজয় হচ্ছিল আমাদের। আর এদিকে আমরা চলে আসবো এবার। খুব খিদে পেয়ে গিয়েছিলো, ঠিক দুপুরের টাইমে আমরা খেতে বসে গেছি। ওদিকে বসেছে আমার শাশুড়ি মা আর আমার ছেলে ঋষি, আর আমি ওদের অপোজিটে ছিলাম। তো যাই হোক, যতই বলি নিরামিষ তো ভালো লাগছিল না। এদিকে ঠাকুমাকে নিয়েও খেতে বসে গেছি। আর কি করব, কিছু করার নেই। আর এর মধ্যে আমরা বাড়ি চলে এসেছি, দিয়ে একটু ফুচকা নিয়ে এসে খাচ্ছিলাম। তো নিরামিষ খাবার পরে মনে হলো যেন একটু ফুচকা খাই। তো বাড়িতে হঠাৎ ফুচকা, এবার ফুচকা নিয়ে আসার পরে তো আমার মনে হচ্ছিল ফুচকাগুলো যেন আমি সব একাই খাবো, আর কাউকে দেবো না ফুচকাগুলো। তো যাই হোক, আমি ওর মধ্যে আলু দিয়ে দিয়ে খাচ্ছিলাম, কিন্তু আমি সবগুলো প্রায় একাই খেয়েছি। আর লাস্টে কয়েকটা পড়েছিল, সেটা ওরা খেয়েছে। তো ওরা বললো যে আগে তুই ভালো করে খা, তারপরে আমরা খাবো। তো যাই হোক, দেখো বন্ধুরা, তোমাদের যদি খেতে ইচ্ছে করে তোমরাও কিন্তু চলে এসো আমার সঙ্গে ফুচকা খেতে। তারপরে ভাল লাগছিল না, আর তাড়াতাড়ি করে ভাতটা বসিয়ে দিলাম। রাতও হয়েছে, সারাদিন অনেক পরিশ্রম হয়েছিল ওদের পুজো বাড়িতে। বাড়িতে রান্নাও ছিল না, তো ভাবলাম 2 পিস মাছ বার করে নিই। ওদিকে বাসন পড়েছিল অনেকটা, আর মাছগুলো লবণ হলুদ দিয়ে মাখিয়ে দিলাম, মাখিয়ে একটু রেখে দিলাম। ফ্রিজে ছিল তো একটু শক্ত মতো হয়ে আছে। আর এদিকে ভাবছি যে কী সবজি দিয়ে রান্না করব। তো যাই হোক, মাছগুলো আগে তো ভাজা করি, তারপরে মাছগুলো কড়ায় তুলে দিলাম। আর মাছ ভাজা ওদিকে চলছে। আর এদিকে কি করব, তো শরীরটাও বাজে লাগছিল, ভীষণ কষ্টও হচ্ছিল খুব। মাছটাকে আমি কড়ায় তুলে দিলাম। তো মাছ ভাজা এবার আমার মানে হয়ে এসছে কাছাকাছি মাছ ভাজার এতে। তো আমি ভাবলাম যে এবার আমি একটু তরকারির কিছু করি, মাছের ঝোল তো করতেই হবে।
মাছগুলো এপিট ওপিট করে লাল করে দিলাম, লাল করে করে ভেজে নিলাম একটু। দিয়ে আমার মাছ ভাজা প্রায় শেষের পথে। হ্যাঁ, তারপরে ভাবছি একটু বড়ি বের করব। আর এদিকে আমার দেখি হাঁড়িতে ভাতটাও কমপ্লিট হয়ে গেছে। ভাতটাকে আমি এবার উবুর দিয়ে দেবো। তো ভাবলাম কী দিয়ে রান্না করব, ওলকপি আর আলু দিয়ে রান্না করব। আর বড়ি ছিল, বড়ি দিয়ে ওলকপি আলু মাছ দিয়ে ঝোল করব। বড়িগুলো আমার প্রায় ভাজা হয়ে গেছে, তুলে রেখেছি ওখানে আমি। আর এদিকে তেলটা দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে। দিয়ে তো বড়িগুলো যেগুলো আমি তুলে রেখেছি ওগুলো তো সাইডে আছে। আর এদিকে পেঁয়াজ কাঁচা লঙ্কা কেটে ওর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এবারে সবজিগুলো ধুয়ে রেখেছিলাম ওখানে সাইডে, তো সবজিগুলো এবারে আমি তুলব। আর একটা কথা কি জানো তো বন্ধুরা, মানে সত্যি কোনো জায়গায় গেলে ভীষণ কষ্ট হয়, শরীরও টানতে পারে না। আর এত কষ্ট হচ্ছিল, রান্নাতেও কোনো মন ছিল না। তো যাই হোক, আমি এখন মাছের ঝোলটা করে নিয়ে তারপরে শুয়ে পড়ব। মাছের ঝোল এই সবজিগুলো তুলে দিলাম। দিয়ে এবারে ওর মধ্যে তো আমাদের লবণ দিতেই হবে প্রয়োজন মতো। লবণ হলুদ না দিলে তো আমরা খেতেই পারবো না, তাই না? তাই একটু লবণ দিয়ে দিলাম, একটু হলুদ দিয়ে দিলাম। আর এত কাশি হচ্ছে, যখন তখন শুধু খুকু করে কাশতে হয়। আর একটু হলুদ দিয়ে দিলাম ওর মধ্যে। দিয়ে এবারে ভালো করে নেড়ে চুড়ে নিয়ে, এবার টাইম তো আমাকে লাগবেই একটু ভাজতে। আর সবটা তো তোমাদের ভিডিওতে দেখানো যায় না। তো এবার যাই হোক, আমার সবজিটা ভাজা হয়ে এসছে, প্রায় লাল লাল হয়ে এসছে। তো আমি জল ঢেলে দিলাম। এইবারে দিয়ে একটু থালা ঢাকা দিলাম, নইলে তো সেদ্ধ হতেও দেরি হবে। আর এদিকে দেখো আমার তরকারি রেডি হয়ে গেছে। আর এদিকে পিসিমাদের বাড়ি থেকে খাবারগুলো নিয়ে এসেছিলাম, আর মিষ্টি ছিল। আর যাই হোক, ওগুলো খাওয়া হয়েছে। তারপরে সকালে উঠে ভাবলাম, বাসনগুলো মেজে রেখেছিলাম, ভাবছিলাম সয়াবিন রান্না করব। এদিকে মা শুক্তোর জন্য একটা সবজি কাটছিল। আর এদিকে বাবা ভীষণ অসুস্থ, বাবার শরীরটা আরও খারাপ করেছে আগের থেকে। আর দেখো বন্ধুরা, আমরা রিলস করি বলে জামা কাপড়ের অবস্থা দেখো কীভাবে পড়ে আছে। তোমাদেরও কি এইভাবে পড়ে থাকে? আর আমাকে একজন প্রশ্ন করেছিল, তোমাদের জানালাগুলো কি? তো আমি বললাম, আমাদের